হ্যালো স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য আরেকটি চাকরির খবর নিয়ে এসেছে, যেখানে নিয়োগকারী সংস্থা ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের অধীনে হবে নিয়োগ। সেক্ষেত্রে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এই নিয়োগের আয়োজন করেছে। সেখানে পদের নাম কী হবে, কীভাবে আবেদন করবেন, কিভাবে সেখানে নিয়োগ পাবেন, পরীক্ষা হবে কি হবে না এবং কবে হবে, সে সম্পূর্ণ তথ্য আমরা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সেখানে আপনাকে জানিয়ে রাখি, এখানে পদের নাম স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার এই নিয়োগে কোর্স পদে কর্মী নিয়োগ হবে। মূলত যেসব কোর্স রয়েছে, সেখানে 1 নম্বরে আছে হাই পারফরমেন্স কোচ, সিনিয়র কোচ, 4 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট কোচ। মোট শূন্যপদ কত আছে এখানে? আপাতত সব মিলিয়ে 214টি মোট শূন্যপদ এখানে আছে বা কর্মী নিয়োগ হবে 214টি। শিক্ষাগত যোগ্যতা কী লাগছে আপনাকে? এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা লাগছে যে কোনো শিক্ষিত সংস্থা থেকে সেই বিষয়ে ডিপ্লোমা পাস করা আপনাকে থাকতে হবে। এবার আপনার বয়স কত প্রয়োজন? পদ অনুযায়ী বয়সসীমা ভিন্ন আছে। সেক্ষেত্রে সর্বোচ্চ 60 বছর বয়সের মধ্যে যে কেউ, আপনি যদি 60 বছর হয়ে থাকেন তো আপনি আবেদন করতে পারবেন, এবং তার নিচে যদি আপনি 21 থেকে 60 বছর হয়ে থাকেন তো আবেদন করতেই পারেন। মাসিক বেতন, এখানে ভালো অঙ্কের বেতন দেওয়া আছে। সর্বনিম্ন লেভেলের পদের ক্ষেত্রে মাসিক বেতন সর্বনিম্ন 35,400 টাকা থেকে শুরু। 35,400 টাকা থেকে বেতন শুরু, এবং শেষ পর্যন্ত কত হবে তার ঠিক নেই, অনেক বাড়তে পারে। আবেদন কিভাবে করবেন? সেখানে আপনাকে জানিয়ে রাখি যে সম্পূর্ণ আবেদনটি হবে অনলাইনের উপর। আপনারা যদি আবেদন নাও করতে পারেন, কিভাবে করবেন সেটাও যদি না বুঝে উঠতে পারেন, তো আমরা সেটা নিয়েও একটি ভিডিও বানাবো যদি আপনারা বলেন, এবং ধাপে ধাপে সেখানে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি আবেদন করবেন। আবেদন পদ্ধতি যেহেতু অনলাইনের মাধ্যমেই হবে, সেখানে আপনাকে অফিসিয়াল অনলাইনে আবেদনের লিঙ্ক ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে। সেই লিঙ্কটা কোথায় পাবেন না, আমাদের ডেসক্রিপশানে আমরা সেই লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। সেখানে গিয়ে নিজের বহির্দূর সক্রিয় মোবাইল নাম্বার, ইমেল আইডি, অনলাইনে রেজিস্ট্রেশন ক্ষেত্রে সমস্ত তথ্য যা লাগে তাই দিয়ে ফিল আপ করে রেজিস্ট্রেশনটা করে নেবেন। তবে নিজের অভিভাবকের নাম, অনেক কিছু লাগে, যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, এবং সেখানে আপনার লাগবে ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সিগনেচার তো মাস্ট লাগবে, ইত্যাদি আপলোড করতে হবে। সবার শেষে আপনাকে কী করতে হবে না, সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং কাজটি সম্পূর্ণ করতে হবে। করে যে প্রিন্টটা বেরোবে সেই প্রিন্টটা আপনাকে কাছে রাখতে হবে। আবেদনের সময়সীমা কী আছে? এখানে আবেদন জানাতে পারবেন 30/1/2024 তারিখের নিচে অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক দেওয়া আছে। আমরা নিচে ডেসক্রিপশানের নিচে অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে সমস্ত তথ্য আপনি একেবারে নিখুঁতভাবে পেয়ে যাবেন। এবং আবেদন আপনাকে জানাতে হবে কত তারিখ? 30 জানুয়ারি 30 তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। খুব বেশি সময় নেই, 2024 সালের 30 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তাই আপনারা বেশি দেরি না করে খুব শীঘ্রই আপনারা আবেদন করুন। যদি আবেদন করতে আমাদের কোনো সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা এ নিয়ে আরেকটি ভিডিও করব এবং সরাসরি সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন দেখে দেখে।